ক্লাস 12 নাকি? 10টা ক্লাস তো মোটামুটি শেষ করলাম। তাতে মানে কার ফিলিংস কেমন, যে আসলে আমরা কতটুকু শিখলাম, কতটুকু উন্নতি হলো? সুন্দর অনুভূতি। যখন কাজটা কোনো ভুল ধরে যখন সমাধান না করে তখন খুব মজা লাগে। ভুল হলে বিরক্ত লাগে নাকি? প্রথম 3-4টা ক্লাস খুব বিরক্ত লাগছে। আচ্ছা, বরাবরের মতো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের HTML ফাইল এবং CSS ফাইলের আমরা লিঙ্কিং করে নিলাম। এখানে আমাদের জাস্ট CSS ফাইলটা লিংক করা আছে, অন্য কিছু নাই। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে আমরা এতদিন ডিজাইনগুলো করলাম শুধুমাত্র ডেস্কটপ ভার্সনকে টার্গেট করে আমরা করতেছি। সেটা মোবাইলে গেলে কেমন দেখাবে অথবা অন্য কোনো ডিভাইসে গেলে কেমন দেখাবে এটা নিয়ে কিন্তু আমরা আসলে ভাবিনি, ঠিক আছে? তো রেসপন্সিভ ডিজাইনটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমরা যে ওয়েব পেজটা ডিজাইন করব সেটা যাতে মোবাইল, ঠিক আছে, ট্যাবলেট, ছোট ডেস্কটপ, বড় ডেস্কটপ, মানে যে কোনো স্ক্রিনের জন্য যাতে কমফোর্টেবল হয়, সব স্ক্রিনে যাতে ঠিকঠাক মতো শো করে, এটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের কনসেপ্ট। ঠিক আছে, আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে এই জিনিসটা যাতে মানে সহজে আমরা ম্যানেজ করতে পারি সব ডিভাইসের জন্য। ঠিক আছে, এমন কোনো স্ট্রাকচার তৈরি করব না যেটা দেখা যাচ্ছে যে আমার রেসপন্সিভ বা মোবাইলে দেখাইতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যায়। বোঝা গেছে? তো এই কারণে আমরা দেখবো যে আসলে প্রথমে দেখবো যে আমরা কিভাবে রেসপন্সিভ এর ব্যাপারটা কাজ করে, এরপরে আমরা একটা টেমপ্লেট থাকবে সেটাকে আমরা মানে রেসপন্সিভ করে ফেলবো আর কি, যেটা আমরা এর আগেই ডিজাইন করছি এরকম কোন একটা টেমপ্লেট। আমি প্রথমে একটা জাস্ট বক্স তৈরি করে নিচ্ছি, এখানে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করবো যে রেসপন্সিভ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো আমি এটা উইডথ দিলাম 400 px, হাইট দিলাম 400 px, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, আর মার্জিন দিলাম অটো। ওকে, এমনটা এখন যদি দেই তাহলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। তো ঘটনা হচ্ছে যে আমাদের ওয়েব পেজের মধ্যে কনসেপ্টটা এমন হবে যে দেখা যাচ্ছে যে হয়তো আমাদের লোগো, মেনু সবকিছু পাশাপাশি আছে, যখন মোবাইলে যাবে তখন তার পাশাপাশি রাখা সম্ভব হয় না, তাই না? তখন আমরা সেটাকে নিচে নামাই দেব। ঠিক আছে, তো সিএসএস এর মধ্যে এইরকম দেখা যাচ্ছে মিডিয়া কোয়েরি লেখার অপশন আছে, যেখানে আমরা স্পেসিফিক করে বলে দিতে পারবো যে এই সিএসএস টা শুধুমাত্র ওই স্ক্রিনের জন্য কাজ করবে, আর এই সিএসএস টা সব স্ক্রিনের জন্য কাজ করবে। বোঝা গেছে? তো এখানে আমি দিলাম যে @media, ঠিক আছে, কি দিলাম @media, অল এন্ড, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এইখানে দেখা যাচ্ছে অনেকে অনলি স্ক্রিন লেখে, তো আমরা এটা না দিয়ে অল দিচ্ছি যাতে সব স্ক্রিনের জন্যই কাজ করে। এন্ড এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ম্যাক্স উইডথ লিখতে পারবো আর মিনিমাম উইডথ লিখতে পারবো। তো আমি এখানে ম্যাক্স উইডথ দিলাম যে 500 পিক্সেল। কত দিলাম? ম্যাক্স উইডথ দিলাম 500 পিক্সেল। আর এইখানে আমি কি করতেছি, দেখা যাচ্ছে আমি শুধুমাত্র এই বক্সের কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কালারটাকে চেঞ্জ করবো, অন্য কিছু না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা মিডিয়াগুলিতে এমন সিএসএস গুলাই লিখবো যেগুলো দেখা যাচ্ছে আমাদের এই স্পেসিফিক স্ক্রিনের জন্য ওভাররাইট করা দরকার। ঠিক আছে, অনেকে যেটা করে সব সিএসএস কপি করে আবার চেঞ্জ করে, ব্যাপারটা এমন না। শুধুমাত্র যেই প্রপার্টিটা আমার মানে চেঞ্জ করা দরকার আমি শুধুমাত্র সেটাকেই নিব। ওকে, তো এখানে আমি দিলাম যে বক্সের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো কোনো চেঞ্জ নাই, কারণ হচ্ছে আমার এইটা কাজ করতেছে। আর এখানে ম্যাক্স উইডথ 500 মানে হচ্ছে 0 থেকে 500 স্ক্রিন পর্যন্ত এটা কাজ করবে, এর উপরে কাজ করবে না। আর এখানে আমরা মিনিমাম উইডথ আবার দিতে পারবো, মিনিমাম উইডথ আবার যেটা কাজ করবে, যে সাইজটা আমরা দিব, যদি 500 দিই তাহলে 500 উপর থেকে কাজ করবে। ঠিক আছে, আর নরমালি যেটা লিখবো সেটা আমাদের সব স্ক্রিনের জন্য কাজ করবে। তো আমাদের এইখানে ব্রাউজারের মধ্যে এইখানে দেখা যাচ্ছে যে একটা টুলস আছে, যে টুলস দিয়ে আমরা
মোবাইলের যে স্ক্রিনগুলো থাকবে সেগুলোকে আমরা কি করতে পারবো, ডিবাগ করতে হবে। যে এখানে রেসপন্সিভ ডিজাইন মোড, কন্ট্রোল শিফট এম প্রেস করলে এটা চলে আসবে, যেখানে কি হয় আমরা এখানে রেসপন্সিভ চেক করতেছি এবং এখানে বেশ কিছু ডিভাইস দিয়ে দেওয়া আছে যেগুলো স্পেসিফিক, মানে আমরা এখানে সিলেক্ট করলেই সেগুলা সাইজগুলো দেখাবে যে সেগুলা কত ইনটু কত হতে পারে এবং ওরিয়েন্টেশন কি, ভিউ পোর্ট, এই যে ল্যান্ডস্কেপ। তো এইখানে আমরা ওরিয়েন্টেশন চেক করতে পারবো। আর যদি আমরা দেখা যাচ্ছে যে এটাকে নিজেদের মতো করে সরানোড়া করি তাহলে এখানে কি আসবে, রেসপন্সিভ আসবে। তো আমরা এখানে কিন্তু আমাদের স্ক্রিন সাইজ বলে দিতে পারবো যে কত স্ক্রিন থেকে কত স্ক্রিন, ঠিক আছে, মানে উইডথটা কত হবে, হাইটটা কত হবে, এটা কিন্তু আমরা ছোট বড় করে কি করতে পারি, আমাদের মানে পেজটাকে চেক করতে পারি অ্যাকচুয়ালি এখানে কতটুকু কি হচ্ছে। বুঝাইতে পারছি? সেম ভাবে ক্রোম ব্রাউজারের মধ্যেও সেম টুলসটা আছে, ঠিক আছে। তো এটাকে ইজিতে পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমরা কন্ট্রোল শিফট এম প্রেস করতে পারি, যেটাতে একবারে চলে আসবে, অথবা এখানে দেখা যাচ্ছে যে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এই পাশে দেখবো যে এই যে রেসপন্সিভ চেকের জন্য এখানে অপশন আছে, এখানে ক্লিক করলেও এটা চলে আসবে, ঠিক আছে। বুঝাইতে পারছি? তো এইখানে আমরা, কারণ এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে এটা ছোট বড় করতেছি এবং আমাদের স্ক্রিনটা কত সাইজের মধ্যে আসতেছে। তো যখনই আমি 500-র নিচে আসতেছি বা 500-তে আসতেছি, 500-তে আসতেছি, তখনই কি হচ্ছে, আমার এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমার এইখানে নরমালি বক্সের কালার কি ছিল, রেড, আর এইখানে মিডিয়া কুলিতে আমি 500-তে দিয়েছি কত, গ্রিন। তো এখানে কি হয়েছে, আমার নরমাল যে সিএসএসটা আছে এটা কেটে গেছে এবং উপরে যে সিএসএসটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। যখন আমি এর থেকে বড় স্ক্রিনে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার মিডিয়া কুলির যে সিএসএসটা সেটা কিন্তু থাকতেছে না। আমি কি বুঝাইতে পারছি? এভাবে আমরা চেক করতে পারবো। তো এই জিনিসটা বোঝা গেছে। তো আমাদের যে স্ক্রিনের জন্য দরকার আমরা সেই স্ক্রিন অনুযায়ী নিব। এখন দরকার হচ্ছে যে 400-র নিচে যদি যাই তাহলে আমি এটার কালারটা আবার চেঞ্জ করব। তাহলে আমরা এখানে সেম ভাবে কি লিখবো, যে মিডিয়া অল এন্ড একটা ফার্স্ট ব্র্যাকেট তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এইটার ভিতর আমরা ম্যাক্স উইডথ দিব। আমরা এখানে দিলাম যে ম্যাক্স উইডথ, এখানে দিলাম যে 400 পিক্সেল, ঠিক আছে। এখন এর ভিতরে আমি কোন সিএসএস চেক করতে যাচ্ছি, যে বক্সের আমি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সাপোজ ব্লু করে দেব, পরে আসতেছি। এখন যদি আমরা দেই ছোট করে এটাকে, যখন আমরা 500-র নিচে আসতেছি তখন কি হচ্ছে, আমার 500 যে মিডিয়া করি সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যখনই আমি 400-র নিচে যাচ্ছি তখন আমার 400 যে মিডিয়া করি আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং 500 যেটা আছে সেটা কিন্তু কেটে যাচ্ছে এবং নিচেরটাও কেটে গেছে। কনসেপ্টটা ক্লিয়ার? তো এইখানে আমরা এই মিডিয়া কুড়িগুলোকে সিরিয়ালি লিখবো, মানে এটা যদি 500 হয় তাহলে এটা উপরে থাকবে, এটা যদি 400 হয় তাহলে এটা নিচে থাকবে। এভাবে সিরিয়ালাইজ করে লিখবো, তাহলে কি হয় মানে খুঁজে বের করতেও সহজ হয় যে একটার নিচে আরেকটা আছে, আরেকটা হচ্ছে এভাবেই লিখতে হয়, ঠিক আছে, যাতে মানে এই যে সিএসএস এর যে একটা ব্যাপার থাকে যে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে এই জিনিসটাও ঠিক থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যখন এইটা 500 দিছি তাই না, এখানে আমরা দিলাম যে মিনিমাম উইডথ 500 পিক্সেল, এখানে কি দিছি আমি ম্যাক্সিমাম উইডথ, ম্যাক্সিমাম হচ্ছে 0 থেকে সেই ভ্যালু পর্যন্ত, আর মিনিমাম হচ্ছে এইটা থেকেই শুরু হবে। তাই 500-র উপরে যখন যাবে তখন আমি কয়েকটা জিনিস চেঞ্জ করি, যেমন হচ্ছে বক্স এটার যে উইডথটা থাকবে সেটা কি হবে 100%, এখানে কত আছে 400 আছে, এখানে কত আসবে 100%, এবং ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা আমি বললাম যে ইয়েলো হবে। এখন দেখি রিলোড দিই, নরমাল স্ক্রিনে সেম জিনিসটা হচ্ছে, কেন হচ্ছে, কারণ মিনিমাম উইডথ মানে 500-র উপরে। তো এটাকে আমরা এই যে ছোট করি ব্লু হইছে, এরপরে করি গ্রিন হইছে, যখনই 500-র উপরে চলে যাচ্ছে তখনই কিন্তু এটা কাজ করতেছে।
ব্যাপারটা বুঝাইতে পারছি? তো আমাদের মিনিমাম ম্যাক্সিমাম দুইটা জিনিসই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা রেসপন্সিভের সময় অবশ্যই ম্যাক্সিমাম উইড ইউজ করে কাজ করব, কারণ হচ্ছে আমাদের যেই স্ক্রিন পর্যন্ত সমস্যা সেই স্ক্রিন পর্যন্ত আমরা কন্ট্রোল করব, তাহলে নিচের স্ক্রিনগুলো ঠিক থাকবে। আর মিনিমামটা দেখা যাচ্ছে আমাদের স্পেসিফিক অনেক সময় দরকার হয় যে এত স্ক্রিনের উপরে গেলে এরকম হবে, তখন আমরা কি করব? মিনিমাম উইডটা ইউজ করব। আচ্ছা, এখন এইখানে আবার ওরিয়েন্টেশনটাকেও আমরা ম্যানেজ করতে পারি যে কোন ওরিয়েন্টেশনে গেলে কেমন দেখাবে, ঠিক আছে? তো এটা আপাতত আমাদের লাগে না। এখন আমরা এইখানে দেখা যাচ্ছে এই যে দুইটা জিনিস আমরা লিখছি না, মিডিয়া, এই যে এখানে অল অ্যান্ড এভাবে লিখছি না, তো এইটাকে আমরা মিনিমাম ম্যাক্সিমাম আমরা চাইলে একসাথে দিতে পারবো, ঠিক আছে? মানে আমি দুইবার লিখলাম না, দুইবার না লিখে আমি এইখানেই দিব, সেটা হচ্ছে মিডিয়া ম্যাক্সিমাম উইডথ গেলে এটা হবে অ্যান্ড মিনিমাম উইডথ গেলে এটা হবে। তাহলে দুইটাতে আমাদের গ্রিন থাকতেছে, দেখি পাচ্ছে? আচ্ছা, এটা এখানে এখানে মিডিয়া অল তো লাগে না। আচ্ছা, আমরা একটু দেখি রেসপন্সিভ, রেসপন্সিভ ও আচ্ছা, মিনিমাম উইডটাকে মানে আগে দিতে হবে। এই যে মিনিমামটাকে আমরা এখানে আগে দেব। এন্ড এবার দেখি কাজ করছে না, কাজ করেনি। আচ্ছা, মিডিয়া স্ক্রিন তো আমাদের লাগবে না, ডিভাইস উইড কম বেশি করে দিতে হবে নাকি? নাকি একই স্ক্রিন দিচ্ছি দেখে এরকম হয়েছে? আচ্ছা, আমরা এখানে মিনিমাম উইড দিলাম 500, ম্যাক্সিমাম ওয়েট দিলাম 600। দেখি, মনটা হওয়ার কথা না, একসাথেই কাজ করে। একটু দেখি, সমস্যা নেই। ম্যাক্সিমাম এখানে কি অনলি স্ক্রিন দিতে হবে? বুঝলাম না। দেখি, এবার দেখি কি হয়। কাজ করতেছে? কাজ করতেছে না, একটাও কাজ করে না। কিন্তু আমার মতে কাজ করার কথা। মিডিয়া অর ম্যাক্স উইড, এখানেও তো মানে এইভাবে ওরা লিখছে, এখানেও কিন্তু ওভাবেই লিখছে। মানে দুইটাই ইউজ করা যায়, কারণ দুইটা জানার দরকার আছে।
দুইটাই তো কাজের দরকার আছে। দুইটাই অনেক সময় দরকার হয় একসাথে, হ্যাঁ ওইটার জন্য ইয়া করতেছি। মিনিমাম ওয়েট অ্যান্ড ম্যাক্স ওয়েট আমাদের লিখতে হয়তো কম বেশি হচ্ছে, দেখি কোনো সলিউশন পাই কিনা। আচ্ছা অনলি স্ক্রিন এটা এখানে ওরা কেন ম্যাক্স ডিভাইস উইথ এভাবে লিখছে, এভাবে তো লেখা লাগে না। আচ্ছা এবার দেখি এইখানে সামনেও কি অ্যান্ড দিতে হবে? স্ক্রিনে পরে যত সম্ভব ম্যান দিতে হয়। অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ এন্ড মিনিমাম উইথ। অনলি স্ক্রিন এই যে সিএসএস প্রপার্টি, যদি এখানে এটা জাভাস্ক্রিপ্ট হইলো তাহলে এরর দিত যে আসলে কোন এরর। আচ্ছা এইখানে এটা কেন কাজ করবে না বুঝলাম না। মিডিয়া আচ্ছা আমরা শুধু ম্যাক্স দিই। আচ্ছা ম্যাক্স কাজ করতেছে, ওকে। 600 পিক্সেল 600 এর উপরে না মিনিমাম দিছি 600 এর উপরে, ঠিক আছে। মিনিমাম ওয়েট মানে 600 এর উপরে, আচ্ছা ওকে 600 এর উপরে কাজ করতেছে না এটা। এইখানে যেটা ঘটতো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে 600 এর উপরে এবং এইখানে দেখা যাচ্ছে 600 এর নিচে, দুইটাতেই দেখা যাচ্ছে এই জিনিসটা কাজ করতো, ঠিক আছে। বাট এটা কেন হচ্ছে না বুঝতেছি না। আচ্ছা এরা যেটা ইউজ করছে আমরা এটা একটু ট্রাই করে দেখি। সেটা হচ্ছে এই যে এইখানে যেটা করছে, ঠিক আছে, মিনিমাম ডিভাইস উইথ, ঠিক আছে, মিনিমাম ডিভাইস উইথ, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিভাইস উইথ। এই জিনিসটা দেখি এটা দিয়ে কাজ করে কিনা। এটা দিয়ে কাজ করছে না, আচ্ছা ওকে। এইখানে ওরা লিখছে যে অনলি স্ক্রিন এন্ড দিছে এন্ড, ওকে। না এখানে দুইটা মানে স্ক্রিনিং তিনটা না, এটাকে ওরিয়েন্টেশন দিছে, ওরিয়েন্টেশন না দিলেও হয়। এইখানে এন্ড দিলেই কাজ করার কথা। ভ্যালু কম বেশি, আচ্ছা 500 দিলাম, এখানে 600 দিলাম। ছয়শোর উপরে আছে, হয় না 500-র নিচে, নিচটা কাজ করছে, উপরেরটা কাজ করতেছে না, মানে এইটাই তো হওয়ার কথা। আচ্ছা ম্যাক্স সেন্ডিং আচ্ছা জিনিসটা এইভাবে কাজ করার কথা ছিল, কিন্তু কি কারণে কাজ করতেছে না আমি জানি না, ঠিক আছে। বাট তোমাদের যেটা প্রয়োজন হবে যে মানে দুইটা স্ক্রিন কিন্তু একসাথে ওভাবে লাগে না, ঠিক আছে। দেখা যাচ্ছে এভাবে যেভাবে আমরা সিঙ্গেলি লিখলাম, ঠিক আছে, এভাবে লিখলেই যথেষ্ট হয় যে আমাদের ম্যাক্স উইথ আর হচ্ছে
ম্যাক্স উইড আর একটা হচ্ছে কি মিনিমাম উইড, ঠিক আছে। তো ওইখানে যেটা করা যায় তো সেটা হচ্ছে যে দুইটাকে একসাথে লেখা যায় আর কি, ঠিক আছে। আর এখানে আমরা এভাবে সিঙ্গেল সিঙ্গেল করেও কি করতে পারবো, মিনিমাম ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, তাতেও কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা এরিয়া নিই, ঠিক আছে। সাপোজ এরিয়া এখানে লিখে দিলাম, আর এটার ভিতরে ডিপ থাকবে কয়টা, তিনটা, অথবা আমরা চারটা নিতে পারি, চারটা নিলাম। তো এইখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে 4 ভাগে ভাগ করব। যেমন এইখানে আমরা সাপোজ এই যে, আচ্ছা বক্সের আগে ব্যাকগ্রাউন্ড দেই রেড আর হাইট দিই 400 পিক্সেল, ঠিক আছে। আর মানে এরকম যাতে একটা করে বক্স দেখা যায়, ওকে। এখন ঘটনা হচ্ছে যে আমরা এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, ঠিক আছে, এই যে এরিয়াটাকে এখানে বললাম যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে তো সবগুলা মানে পাশাপাশি চলে আসার কথা, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে এগুলার কিন্তু কোনো ভিতরে কোনো কি নাই, মানে কন্টেন্ট নাই, যার কারণে কিন্তু উইড পাচ্ছে না, ঠিক আছে। তো এই কারণে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফ্লেক্স 00, ঠিক আছে, কয়টা ভাগ হবে এখানে আমাদের 100/4, ঠিক আছে। তো এইখানে এই যে 4টা ভাগ কিন্তু হয়ে গেছে। আমরা এক কাজ করি, বর্ডার অন পিক্সেল সলিড এভাবে দিই, আর বক্স সাইজিং বর্ডার বক্স দিই, যাতে একটু মানে বোঝা যায় আর কি। আচ্ছা, আর এই যে এখানে ডিসপ্লে আমরা ফ্লেক্স করছি, আমরা ফ্লেক্স র‍্যাপ করে দেব। এখানে আর কোনো কিছু আমি দিচ্ছি না, যেমনটা আছে সেভাবেই থাক। আচ্ছা, গ্যাপ তৈরি করব। আচ্ছা মার্জিন দিই, তাহলে মার্জিন দেখা যাচ্ছে ডানে বামে আমরা 10 পিক্সেল দিলাম, আর এইখানে তাহলে আমাদের এটা আবার -20 পিক্সেল মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, এমনটা আসছে। তো এখন আমরা এটাকে আমরা যতই ছোট করি আর বড় করি তাহলে কিন্তু এরকমই চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা যেটা করবো, দেখা যাচ্ছে যখনই এটা এরকম 700 পিক্সেলে আসবে, ঠিক আছে, 768 অথবা 67 পিক্সেল আসবে, তখন আমরা এটাকে দুটো করব। আর যখনই 575 মধ্যে চলে আসবে, 575 আসবে, তখন আমরা এটাকে সিঙ্গেল করে ফেলবো, ঠিক আছে। তো এইটার জন্য দেখা যাচ্ছে যে আমরা মানে এরকম আমাদের তো নর্মালি যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু আমরা এভাবেই ডিজাইন করব, ঠিক আছে। তো এখন এইটার আমরা কোন জিনিসটা চেঞ্জ করা দরকার, মিডিয়া অল এন্ড ম্যাক্স উইড। আমরা দেখা যাচ্ছে যে 767 তে প্রথমে দুইটা করতে চাইলাম, তাহলে এখানে যাব যে 767 পিক্সেল, ঠিক আছে, পিক্সেল দিলাম। আর এইখানে গিয়ে দেখা যাচ্ছে আমি বক্স, এইখানে আমার কোন জিনিসটা চেঞ্জ করতে হবে, শুধুমাত্র আমার ফ্লেক্সের যে উইডটা আছে এটাকে চেঞ্জ করতে হবে, আর কিন্তু কিচ্ছু না। বাকি জিনিসপত্র কিন্তু আর নেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে জিনিসটাকে ওভাররাইড করবে সেটা নেব। আমার কত দিয়ে ভাগ করা দরকার, 2 ভাগ হবে, তাহলে এখানে আমি 2 বলে দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে বড় স্ক্রিনে গেলে আমি 4টা পাচ্ছি, যখনই আমি দেখা যাচ্ছে এই যে 767 তে যাচ্ছি তখন আমার কি হয়ে যাচ্ছে, 2টা হয়ে যাচ্ছে। এরপরে যখন আমি আরো ছোট করতেছি এরকম আসতেছে, কিন্তু আমার যখন 575 যাবে তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে আরো ছোট করা দরকার, সিঙ্গেলে আনা দরকার। তাহলে আমি এখানে কি করব, আর একটা নিব, নিয়ে এখানে বলবো যে 575, ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে যে আমি চাইলে সিঙ্গেল করে দিতে পারি, অথবা আমি এখানে এটাই কি করে দিতে পারি, 100% করে দিতে পারি, এবং আমার এখানে দুই পাশে মার্জিন কত যাবে, 20 পিক্সেল যাবে, আমি সেটা এখানে বলে দিতে পারি। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে 2টা আছে, যখনই আমি 575 এর নিচে আসতেছি তখনই একটা হয়ে যাচ্ছে, তখনই কি হয়ে যাচ্ছে, আমার এটা সিঙ্গেল আইটেম হয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা মার্জিনটা তখন আমার নিচে দেওয়া দরকার,
তখন আমরা কি করব যে এখানে দিব। আগে তো মার্জিন আমার বটম দরকার ছিল না। আচ্ছা, মার্জিন বটম কিন্তু আমার দরকার হচ্ছে যখন থেকে এই যে দুইটা হয়েছে তখন থেকে, কারণ এই যে এখানে কিন্তু আমার দরকার, মানে দুইটা যখন হয়েছিল তখনও কিন্তু আমার দরকার ছিল, এই যে আমরা কিন্তু দেইনি। তো এই মার্জিন বটম যখন হয়েছে তখন আমরা এইখানে কিন্তু এই মার্জিনটা দিয়ে দিব, মার্জিন বটম 20 পিক্সেল 10 করে, তাহলে চারিদিকে সমান হবে। এখন যদি দেই এই যে, তাহলে যখনই আমি এই যে ছিল, যখনই আমার দুইটা হয়ে যাচ্ছে তখনই আমার এই যে মার্জিনটা পাচ্ছে। আর এই মার্জিনটা কিন্তু আমার এখন নিচের স্ক্রিন পর্যন্ত পাবে। এটা হচ্ছে ম্যাক্স ইউজ করার সুবিধা, যে আমি একবার যদি উপর স্ক্রিনে কোনো কিছু একটা ঠিক করে নিই তাহলে পরে কিন্তু ওটাকে আমার চেঞ্জ হচ্ছে না। এই যে এটা কিন্তু এখানেও পাচ্ছে, তার মানে কিন্তু আমার মানে কাজটা কিন্তু কমে গেল। বুঝাইতে পারছি? কনসেপ্টটা ক্লিয়ার? এই যে সিঙ্গেল হয়ে গেল। তো রেসপন্সিভের ব্যাপারটা এমন, আমরা যখন কাজ করব তখন আমাদের যেই জিনিসটা চেঞ্জ করা দরকার, কারণ আমাদেরকে দেখা যাচ্ছে যে ডেস্কটপে আমাদের পাশাপাশি সবগুলা থাকতেছে, আমাদের সেটাকে কি করতে হয়, যখন আমরা মোবাইল ভার্সনের জন্য নিব তখন কি নিচে নিচে নামাইতে হয় বা সাইডে নিতে হয়। তো এই জিনিসগুলো আমরা শুধুমাত্র চেঞ্জ করব। বুঝাইতে পারছি? রেসপন্সিবল এটা কনসেপ্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা এর আগে যে টেমপ্লেটটা একদিন ডিজাইন করছিলাম, কত নাম্বার ক্লাসে একটা টেমপ্লেট, আচ্ছা এটা পজিশন ছিল বেসিক টেমপ্লেট, এটা আমরা ডিজাইন করছিলাম তাই না? তো এই জিনিসটাকে আমরা আজকে রেসপন্সিভ করব। তো এটাকে আমি কপি করে নিয়ে গেলাম 12 নম্বরে, এখানে দিলাম যে রেসপন্সিভ টেমপ্লেট। তো আমি যেটা করতেছি এই টেমপ্লেটটাকে আমি এখানে ওপেন করে নিই, ঠিক আছে? এই আগের এগুলাকে কেটে দিলাম। তো এইখানে দেখা যাচ্ছে যে বেসিক টেমপ্লেট আমরা যেটা করছিলাম এটা এমন ছিল। তো আমাদের টার্গেট হচ্ছে এই টেমপ্লেটটাকে রেসপন্সিভ করা, মানে এটা দেখা যাচ্ছে আমরা ছোট করলে এরকম এলোমেলো হয়ে যাচ্ছে না, এই যে এগুলার অবস্থা আছে, তো মানে কি একটা অবস্থা, বিশ্রী অবস্থা। এই জিনিসটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারি সেটাই আমরা দেখব। আচ্ছা, তো এইটার আগে আমরা এখানে HTML-টা একটু দেখি, এরকম আছে তাই না? আমরা যদি একটু ক্রোমে ওপেন করি দেখি ওই জিনিসটা দেখা যায় কিনা। তো এইখানে আমরা এই যে ইন্সপেক্টে যাব, যাওয়ার পরে এখানে এই যে মোবাইল টুলস পাবো, এই যে এই সাইডে এটা, ঠিক আছে? হ্যাঁ, মোবাইল হয়ে গেছে, ওটাকে চাইলে চেঞ্জ করা যায়। আচ্ছা, এইখানে যাই, এইখানে দেখা যাচ্ছে যে আমি এটাকে একটু 100% জুম করে নেই। তো এইখানে একটা জিনিস দেখো, এই যে মোবাইলটা, এটাকে 100% জুম করি, এটা বোঝা যাচ্ছে না যে এই যে মানে কন্টেন্ট গুলা অনেক দূরে এরকম দেখা যাচ্ছে না? এটার কারণ হচ্ছে আমাদের এইখানে কোনো ভিউ পোর্ট দেওয়া নাই, ঠিক আছে? আমি একটা ভিউ পোর্টের কথা বলছিলাম প্রথমে, হ্যাঁ, মেটা ভিউ পোর্ট, ঠিক আছে? তো এই ভিউ পোর্টের কোডটা আমাদের দরকার। এখানে আমরা এই ভিউ পোর্টটাকে আমরা নেব, ভিএস কোডে নিলে হয়ে যায়, মানে ভিএস কোডে বলতে ইয়াটা কোডটা অটোমেটিক যদি আসে তাইলে আর ওটা বোঝা গেল কেমনে? আচ্ছা, এখন যদি রিলোড দিই, এখন দেখো তো ভেঙে গেছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা জুম হয়ে আসছে না। মানে আমাদের দরকার ছিল যে ভেঙে যাক বা কিছু, ওটা তো সমস্যা না। কথা হচ্ছে ওটা যেটা ছিল একবারে নিচে গিয়েছিল, কিন্তু মানে জুম করে দেখতে হবে, ঠিক আছে?
আর যখনই দেখা যাচ্ছে আমরা ভিউপোর্টের কোডটা দিলাম তখন কি হইলো, আমাদের এটা ভেঙে গেছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু দেখার মতো একটা অবস্থা আসছে, মানে উপরে চলে আসছে। আমি কি এই প্রবলেমটা বুঝাইতে পারছি? কারণ তোমরা কিন্তু মানে ওই না বুঝেই অনেকে হয়তো ইউজ করছো ভিউপোর্ট, কিন্তু ভিউপোর্ট হয়তো কিভাবে কাজ করে এটা হচ্ছে লাইভ এক্সাম্পল, বুঝাইতে পারছি? ভিউপোর্ট যদি না দিই তাহলে ওইটা কিন্তু অনেক নিচে চলে যেত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা লোগোটাকে অপটিমাইজ করে নেই, কারণ লোগোটা আসলে পেইন দিচ্ছে, ঠিক আছে? টিনি পিএনজিতে যাই আমরা এটাকে অপটিমাইজ করে নিই। আমরা যখন টেমপ্লেট ডিজাইন করব তখন এগুলা দেখবো যে আসলে মানে টেমপ্লেট ফাইনালাইজ হওয়ার আগে আমাদেরকে ইমেজ থেকে শুরু করে সিএসএস থেকে শুরু করে যা আছে সব অপটিমাইজ করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তাহলে এই ভিউপোর্টের কাজটা তো এখন বোঝা গেছে নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এখানে সিএসএস আছে, তো সিএসএস ফোল্ডার আছে, তো আমরা এখানে একটা সিএসএস ফাইল নিব যেটার নাম হবে responsive.css, responsive.css, যেটাতে আমরা কি করব, রেসপন্সিভ কোডগুলোকে লিখবো। আর এটাকে অবশ্যই কি করব, আমাদের স্টাইল শীট যেটা থাকবে, style.css যেটা থাকবে সেটার নিচে আমরা লিখবো। তাহলে এখানে css/responsive.css, বুঝাইতে পারছি? সবার নিচে লিংক করব। আর অবশ্যই লিংক করার পরে এখানে আবার দেখে নিব যে আসলে লিংকিংটা আমাদের ঠিকঠাক মতো পাইছে কিনা, ঠিক আছে? এখানে আমাদের লিংকিংটা ঠিকঠাক মতো পাইছে। এটা আবার কি হইলো এতক্ষণ? আচ্ছা, ফটোশপ মনে হয় আমার এখানে আছে, ফটোশপে নিলেও হবে। আচ্ছা, এটা বুঝতে পারছি। আমাদের রেসপন্সিভ সিএসএস কোথায় হবে? সবার নিচে হবে, সবার নিচে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখবো যে আমাদের মেনুটা কত স্ক্রিনে ভাঙতেছে। এই পর্যন্ত ঠিক আছে, এখানে ঠিক আছে। মেনুটা কত স্ক্রিনে এসে 758 তে ভাঙতেছে, এই যে 758 তে ভাঙতেছে। তো আমাদের ট্যাবলেট মানে আমাদের যে ট্যাব আছে, ট্যাবের কিন্তু স্ক্রিন সাইজের রেসপন্সিভ শুরু হয় 767 থেকে বা 768 থেকে, ঠিক আছে? তো এইখানে যেহেতু ভাঙতেছে 700, দেখা যাচ্ছে যে মানে এই যে 60-এ এসে মোটামুটি কাছাকাছি, তো এটা যেহেতু আমাদের এই স্ক্রিনে ভাঙতেছে তাহলে আমরা এখানে মিডিয়া করি ওই 767 যেটা আছে সেটাই ধরে নেব। তাহলে মিডিয়া অল এন্ড এখানে আমরা বলবো যে ম্যাক্স উইডথ 767 পিক্সেল। তাহলে এই যে এইখানে যেটা ভাঙতেছে সেটা আমরা 767 থেকেই ম্যানেজ করব, ঠিক আছে? যেহেতু কাছাকাছি। তো এইখানে আসার পর আমাদের কি করা দরকার, যেহেতু মেনু আর এইটা তো দুইটা পাশাপাশি রাখা সম্ভব না, তখন আমরা কি করব যে এই যে লোগোটাকে আমরা উপরে দিতে পারি আর মেনুটাকে আমরা নিচে দিতে পারি, তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক থাকবে। তাহলে এইখানে এটা আমরা সিএসএস করছি কিভাবে সেটা আমরা একটু দেখি। ও, এটা আমরা ফ্লোট লেফট দিয়ে করছিলাম। আচ্ছা, এরপরে আমরা মনে হয় কোন টেমপ্লেট ফ্লেক্স দিয়ে করলাম? আচ্ছা, ওটাতে তেমন কোনো কাজই করিনি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে ফ্লেক্সে কনভার্ট করে ফেলি, সময় বেশি লাগবে না, ঠিক আছে? তাহলে জিনিসটা দেখা হবে। আমরা এখানে দেখা যাচ্ছে এটাকে ফ্লোট দিয়ে করছিলাম, তাই না? তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস এ গিয়ে এই ফ্লোট এখানে লেফট উঠাই দিব, এখানে উইডো উঠাই দিব, ঠিক আছে? এখানে মেনুর ওভারফ্লো এইগুলো সব উঠাই দিব। আর এই যে হেডার এরিয়া যেটা আছে এইখানে ওভারফ্লো লাগবে না, এখানে ডিসপ্লে ফ্লেক্স দিব, জাস্টিফাই কন্টেন্ট। তাহলে দেখবো যে দুইটা দুই দিকে চলে যাবে। হ্যাঁ, ঠিক করতেছি। এই যে দুইটা দুই দিকে চলে গেছে। লোগো এখানে দেখা যাচ্ছে মনে হয় প্যাডিং ট্যাডিং কোথায় দেওয়া ছিল, এই যে এখানে প্যাডিং দেওয়া ছিল, আমরা এই প্যাডিং ট্যাডিং গুলো উঠাই দিই। এই যে এখানে ফ্লোট, আচ্ছা ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে করছিলাম, তো এটা ঝামেলা নেই,
শুধুমাত্র আমরা প্যাডিং টপটা উঠাই দিই, ঠিক আছে, প্যাডিং টপ উঠাই দিলাম, এরকম হলো। তো আমরা দেখা যাচ্ছে এই যে হেডার যেটা থাকবে এটাতে আমরা দেখা যাচ্ছে যে অ্যালাইন আইটেম সেন্টার করে দেবো, তাহলে কি হবে, মিডিলে চলে যাবে। বুঝাইতে পারছি? তাহলে দেখা যাচ্ছে এইখানে হেডার এরিয়া যেটা থাকতেছে এটাতে আমরা অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, এই যে। তাহলে হেডার আমাদের কিন্তু এখানে হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ছোট করি, দেখি কতদূর পর্যন্ত ঠিক থাকে। আজকে একটু মানে এখন আবার বেশিতে হচ্ছে, কারণ হচ্ছে এইখানে আবার এই যে এইটার কিন্তু একটা এই যে ইয়া দেওয়া আছে, ঠিক আছে, মানে এটার মার্জিনটা আছে আর কি, প্যাডিংটা আছে, ঠিক আছে। তো এইখানে প্যাডিং বলতে এই যে না না এই যে এলআই এর মধ্যে বাই ডিফল্ট যে প্যাডিংটা থাকে সেইটা আর কি, এটাকে আমরা 767 পর্যন্ত রাখতে পারি কিনা। সাপোজ এলআই প্যাডিং 0 করে দেখি। আচ্ছা রাইট রাইট, এটাকে যদি আমরা 0 করি তাহলে কিন্তু 767 পর্যন্ত যাচ্ছে, মানে আমাদের 67 পর্যন্ত নিয়ে যাইতেই হবে। এখন কোনটাকে ছোট করব সেটা আমরা দেখবো। লোগোটাকে ছোট করা যাবে না? ঠিক আছে, লোগোটার মার্জিন লোগোটাতে মনে হয় কিছুই দেওয়া নেই। লোগোটাতে আচ্ছা লোগোতে হাইট দেওয়া আছে, আমরা যদি একটু হাইটটা কমাই তাইলেই হচ্ছে। আমরা এক কাজ করি, লোগোর হাইটটাকে আমরা 60 পিক্সেল করে দিই, তাহলে লোগো হাইট 60 পিক্সেল করে দিলাম। এবার হয়ে যাবে। ভাই এলআই এর মার্জিনটা 0 করে দেব, এখানে দেখা যাচ্ছে কি করছে ওরা, কি অপটিমাইজ করছে, ওই একই তো হইলো, 200 কেবি মাত্র কমাইছে, এটা হবে না। দুর্বল ভাই দুর্বল। 200 কেবি কমায় কি হবে? আচ্ছা এটা আমি ফটোশপে নাই, ফটোশপে নিলে আছে। আচ্ছা এটা এখন কিন্তু 767 পর্যন্ত থাকতেছে, এই যে 37 পর্যন্ত থাকতেছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে ওইখানে 5 উগাই গিয়ে এখানে এটা যুক্তেছে। কে রে? এই স্ক্রিনে জমা আমার দোষ ভাই, নিজের দোষ মানুষ ভালো লাগবে। তোরা সামনে বসে ডিস্টার্ব করতে কি? তো আমরা ওইখানে দেখাচ্ছে ম্যাক্স উইড 300 পিক্সেল দিছি, আমাদের ম্যাক্স উইড এখানে 300 করলে এনাফ, ঠিক আছে, 300 করে দেই। চোখেই দেখা যায় না ভাই, আর অন্য লোগো দেখবে। এই যে 26 কেবি হয়ে গেছে, অন্য লোগো দেখবে। ঠিক আছে, এই 26 কেবি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি লোড নেবে। তো এখন কি হইলো যে দেখা যাচ্ছে যে আমরা 767 পর্যন্ত কিন্তু এটাকে ঠিক রাখতে পারতেছি, কোনো সমস্যা নেই। এখন এইখানে গিয়ে দেখা যাচ্ছে 700-র মধ্যে আমাদের প্রবলেম, এই কারণে এই জায়গাটায় এখন দেখো তো যে আমাদের এইখানে আমাদের আমরা যদি ফ্লেক্সের ডিরেকশনটা চেঞ্জ করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে যে ফ্লেক্স ডিরেকশন কলাম, তাহলে কি যখনই আমাদের এদিকে থাকবে তখন এখানে উপরে নিচে হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এই রেসপন্সিভে কোনটা চেঞ্জ করব, এইখানে হেডারে আমরা জাস্ট ফ্লেক্স ডিরেকশন আমরা চেঞ্জ করে কলাম করে দেব। এখন দেখবো যে আমাদের উপর পর্যন্ত ঠিক থাকবে, যখনই আমাদের 767-তে আসবে এই যে তখনই আমাদের এটা নিচে নামে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা এখন এই যে লোগো থেকে এটার একটু স্পেস দেওয়া দরকার, তাই না?
তাহলে আমরা দেখাচ্ছি যে লোগোটা যেটা আছে এটার মার্জিন বটম দিব। তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে, লোগো যেটা থাকতেছে এটার আমরা দিব যে মার্জিন বটম আমরা দিলাম যে 20 পিক্সেল। এখন যদি রিলোড দেই তাহলে এই যে স্পেস তৈরি হয়েছে। এখন এই যে বড় স্ক্রিন যখন আমরা ছোট করে আসতেছি এই যে নিচে নামে দিল, আমাদের স্ট্রাকচার কিন্তু এখন ঠিকঠাক থাকতেছে। এই যে দেখো, বুঝাইতে পারছি? এখন আমাদের মেনুগুলোকে আরো সাইজ করতে হবে, সেটা আমরা করতেছি, কিন্তু আমাদের মোটামুটি ডেস্কটপ মানে ডেস্কটপের ছোট ডেস্কটপ ভিউ পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট। এখানেও যদি আমরা রিলোড দিই তাহলে দেখব যে আমরা যদি ট্যাবের সাইজ গুলাতে যাই এই যে পাশাপাশি থাকতেছে, ঠিক আছে। আর মোবাইলে যদি যাই তাহলে এই যে এটা তো প্যাডে আর কি, আইপ্যাডে এই যে। এখন আমাদের মেনুগুলাকে ঠিক করতে হবে। তো এইখানে যখন আসতেছি তখন কিন্তু আমাদের মেনুগুলো এখনো কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে। তো এইখানে আমরা এই রাইট অ্যালাইনমেন্ট আছে, তখন এইখানে আমরা কি করে দেব, সেন্টার করে দেব যাতে সেন্টারে চলে আসে, ঠিক আছে। তাহলে এই যে এইটা আমরা সেন্টার করে দেব। যেহেতু আমাদের মোবাইল মেনু বা এই টাইপের কিছু হচ্ছে না, এই যে এখন কিন্তু সেন্টারে নামতেছে, তো সবগুলো এরকম পাশাপাশি থাকবে, একবারে জায়গা না হলে নিচে নামে যাবে, ঠিক আছে। তো আমরা মোবাইল মেনু যখন করব তখন দেখা যাচ্ছে যে এই মেনুগুলাকেও দেখা যাচ্ছে যে একদম সোজাসুজি নিচে নামাই দিব, ওইখানে ক্লিক করলে তারপর আমাদের মেনুগুলো আসবে। তো আপাতত যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখিনি, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে সেন্টার করে রাখলাম। যদি এর থেকেও ছোট স্ক্রিন হয়, তাহলে কি এই যে নিচে নামে যাবে, আর যতটুকু জায়গা হবে এই যে পাশাপাশি থাকবে। কনসেপ্টটা ক্লিয়ার? তো রেসপন্সিভ চেকের জন্য আমরা যেটা করব, ফায়ারফক্স ক্রোম দুইটাই ইউজ করব, ঠিক আছে। এই দুইটা মোটামুটি কভার করলে অন্য কোনো মানে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। ব্যানারে তো আমাদের কোনো কাজ নাই, এটা তো ঠিকই আছে। এই সার্ভিসগুলোকে, এখন সার্ভিসগুলোকেও আমাদের কি দিয়ে ভাগ করা ছিল, ফ্লেক্স দিয়ে মনে হয় ভাগ করা ছিল, এই সরি ফ্লোট দিয়ে ভাগ করা ছিল। এই যে এইখানে আমরা উইডথ দিয়ে ফ্লোট দিয়ে ভাগ করছিলাম, তো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। এইখানে যাই, এইখানে গিয়ে আমরা দেখা যাচ্ছে এটাকে ফ্লেক্স করে দেব। এখানে 0 0 ফ্লোট ওভারফ্লো উঠাই দেব, মার্জিন এটা ঠিকই থাকবে। আর এটার যে প্যারেন্ট যে ডিপটা থাকতেছে সার্ভিসেস আইটেমস, ফ্লেক্স এই যে আসছে এটা। আচ্ছা, এখন যদি আমরা এটাকে ছোট করি তাহলে এরকম আসতেছে। এখন এইটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 767 যখন যাবে তখন আমরা এটা দুইটা করে ফেলবো, ঠিক আছে। আমাদের এই আইটেমের চেঞ্জ আনতে হবে। তো আমরা যখন 767 যাচ্ছি তখন এই আইটেমটার ভিতরে আমরা চেঞ্জ নিয়ে আসবো। শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমাদের এই যে উইড যেটা আছে এটাকে চেঞ্জ করলে হচ্ছে। তো উইড এখানে আমরা কয়টা দিছিলাম, তিনটা দিছিলাম, দুইটা করে দিলাম, এই যে আসতেছে। এখন এই যে নিচে আমাদের ওই মার্জিনটা দরকার, তাহলে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে যে মার্জিন বটম 20 পিক্সেল। আর এই যে এইটা যেহেতু নিচে আমাদের একটা সিঙ্গেল হয়ে থাকতেছে, তো এটা কিন্তু এই দিয়ে খারাপ লাগতেছে, এটাকে আমরা কি করব, সেন্টার করব। তো এটাকে সেন্টার করার যে আইটেমস যেটা আছে এটাকে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেই তাহলে কিন্তু এই যে সেন্টারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা সার্ভিস আইটেম যেটা আছে এইটাকে আবার এখানে বলে দিব যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে ওই যে নিচে সিঙ্গেল এলিমেন্টটা থাকতেছে ওটা কিন্তু আর খারাপ লাগবে। ওটা যদি ভাই আমরা পুরো ডিসপ্লে ওই ডিসপ্লেতে দেই, না না ওটা খারাপ লাগবে। গ্রিড একটা ছোট একটা বড় ওভাবে করলে খারাপ লাগে। আচ্ছা, এটার মার্জিনটাকে আবার বাড়াইতে হবে, 20 40 পিক্সেল আছে, ঠিক আছে, এটাকে বাড়াইতে হবে। এই যে এখন আমরা এটাকে ছোট করতে থাকি, এই যে এরকম থাকবে। তো আমরা যখন দেখা যাচ্ছে যে এই যে 575 যাব তখন এটাকে আমরা সিঙ্গেল করে ফেলবো। তো আমরা এখানে আরেকটা মিডিয়া নিব, যে মিডিয়া অল 575
এইখানে আমার কি হচ্ছে, জাস্ট এটার মার্জিনটাকে আমি ভাগ করব, আর কিন্তু কিছুই লাগতেছে না, নিচের মার্জিনও লাগতেছে না, জাস্ট একটা জিনিস আমার চেঞ্জ করতে হচ্ছে, এই যে। তাহলে আমি যদি এখন বড় স্ক্রিনে যাই, আমার 3টা থাকতেছে, এরপরে আমার এটা 2টা হয়ে যাচ্ছে, এরপর আমার এটা সিঙ্গেল হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? জি ভাই। এখন থাকতেছে এই যে এটার ক্ষেত্রেও সেম ঘটনা। যখন আমরা দেখা যাচ্ছে যে 767 আসবো, তখন এটাকে দেখা যাচ্ছে যে আমরা 3টা করে ফেলবো। ঠিক আছে, 3টা করার জন্য আমরা দেখাচ্ছি এটাকে যেভাবে ভাগ করছিলাম। আচ্ছা, এটা তো ফ্লোট করা আছে, তো এটাও আমরা চেঞ্জ করে ফেলি। ফ্লেক্স 0 প্রথমটা প্রথমটা আপনার স্ট্রিং না, প্রথমটা হচ্ছে গ্রো, এরপর হচ্ছে শিং, এরপর হচ্ছে বেসিস। আচ্ছা, ফুটার আইটেম এটা এরিয়া, তাহলে এরিয়াতে আমরা এখানে বলবো যে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স র‍্যাপ র‍্যাপ। আর আমাদের কোনটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তো এইখানে চেঞ্জ আর ওইখানে কিন্তু চেঞ্জ সেম, তাহলে আমরা এইখানে জাস্ট কমা দিয়ে দিতে পারি। সার্ভিসের এইটা আর ওইটা তো চেঞ্জেস সেম। এরপরে হচ্ছে এই ফুটার এরিয়া যেটা আছে এটাও সেম। বুঝাইতে পারছি? একই সিএসএস, দুইবার নেওয়ার তো কোনো দরকার নেই। নিচে যাই, এই যে ভিডিওটার সাইজ। এরপরে দেখা যাচ্ছে যে আমরা পাঁচটাতে একটা করে দেবো। এই যে যখন আমরা নিচে যাব তখন এটাকে আবার অ্যাড করে দেব। এই যে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, রেসপন্সিভ কমপ্লিট। তো ঘটনা হচ্ছে রেসপন্সিভ মানে যদি আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক করি, তাহলে রেসপন্সিভ আমাদের জন্য অনেক সহজ হবে, কোনো ঝামেলা করা হবে না। আর যদি আমরা দেখা যাচ্ছে যে কোড করতে যদি উল্টাপাল্টা করি, তাহলে রেসপন্সিভে অবস্থা খারাপ হবে, মিলাইতেই পারবো না। এটা হচ্ছে মেইন কথা। আর রেসপন্সিভে আমাদের ততটুকুই, এখানে কতগুলো সিএসএস লিখতে হচ্ছে, অল্প কয়টা, মানে যতটুকু আমাদের ওভাররাইট করা দরকার স্ট্রাকচার চেঞ্জ করতে, ততটুকুই আমরা করব, এর থেকে বেশি কিছু করব না। এখন ক্লায়েন্ট বলতেছে যে এই যে গুগল ম্যাপটা, এই গুগল ম্যাপটা আমার কোথায় দরকার, সবার শুরুতে দরকার, মোবাইলে। এমন হতে পারে না? তারপর আমার ভিডিওগুলো থাকবে। তাহলে গুগল ম্যাপটাকে আমাদের ধরে আমাদের কিন্তু উপরে দিতে হবে। তো এইখানে কিন্তু সিএসএস এ কিন্তু এগুলাতে যেহেতু আলাদা ক্লাস নাই, তো আমাদের সিএসএস এ শিডো ক্লাস নামে কিছু ক্লাস আছে যেগুলাকে এভাবে ধরা যায়। এটা হচ্ছে প্রথম চাইল্ড, এটা হচ্ছে এন্টি চাইল্ড, মানে কততম চাইল্ড হবে, এটা হচ্ছে লাস্ট চাইল্ড। ঠিক আছে, এরকম ধরা যায়। তাহলে আমাদের ম্যাপটা কত, লাস্ট। তাহলে সিঙ্গেল হইছে আমার কততে, 575 এ। আমি এখানে এখন বললাম যে ডট ফুটার আইটেম লাস্ট চাইল্ড, আমরা সবার শুরুতে দিব। তাহলে আমরা ফ্লেক্স দিছি, তাহলে আমরা এখানে -1 দিতে পারবো। এখন যদি রিলোড দেই, তাহলে দেখবো যে আমার গুগল ম্যাপটা সবার শুরুতে চলে আসবে। এই যে গুগল ম্যাপটা সবার শুরুতে আসছে, তারপরে এগুলো আসছে। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে রেসপন্সিভের কনসেপ্ট। আমি মনে করি যে সবার মোটামুটি রেসপন্সিভের কনসেপ্টটা ক্লিয়ার, তেমন জটিল কিছু না। আমরা ডেস্কটপ ভার্সনে যেটা করব, মোবাইলে গিয়ে সেগুলাকে নিচে নিচে নামাইতে হবে, অথবা কোনো কিছু চেঞ্জ করতে হবে, কোনোটা আগে দিতে হবে, কোনোটা পরে দিতে হবে, কোনোটা সাইজ ঠিক করতে হবে, এতটুকু, অন্য কিছু না। বুঝাইতে পারছি? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমি বুঝিনি। আচ্ছা, তাহলে তোমাদের মানে নেক্সট অ্যাসাইনমেন্টের মেইন কাজ থাকবে যতগুলা টেমপ্লেট এ পর্যন্ত ডিজাইন করছো সবগুলাকে রেসপন্সিভ করা। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে যে টেমপ্লেটগুলো ডিজাইন করছো সবগুলা রেসপন্সিভ করার ট্রাই করবা। কেন বলতেছি সবগুলা, একটা দুইটা করলে হবে না, মানে যেগুলা ডিজাইন করছো সবগুলাই করতে হবে। তাতে কি হবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, যে এটা পারতেছি না, ওটা পারতেছি না, এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, আমি সেগুলা দেখাই দিতে পারবো। আর তোমরা যদি একটা টেমপ্লেটে ট্রাই করো, ওটাতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে বুঝবা যে হয়ে গেছে।
মানে ঘটনা হচ্ছে কয়েকটা ট্রাই করলে দেখবো যে বিভিন্ন ধরনের সমস্যা হবে, তখন দেখা যাচ্ছে সেগুলো আমি ঠিক করে দিতে পারবো যে এটা এইভাবে করতে হবে। বুঝাইতে পারছি? আর এইখানে দেখা যাচ্ছে যে আমাদের মানে ভিউপোর্ট গুলাকে আমি যদি একটু বলি, ভিউপোর্ট বলতে আমরা যে স্ক্রিন গুলাতে করি, দেখা যাচ্ছে যে আমাদের মানে মেইন টার্গেট থাকে, মেইন স্ক্রিন টার্গেট থাকে এখন 1920, কত 1920, যেটা যেটা দেখা যাচ্ছে যে লার্জ সাইজ ডেস্কটপ স্ক্রিন যেটা। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাপটপ স্ক্রিন থাকে। ল্যাপটপ স্ক্রিন থাকে হচ্ছে 1366, 1366। কিছু কিছু ল্যাপটপে কি থাকে 1920 সাইজটাও থাকে, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এগুলাতে পিক্সেল বসাই দিই। তাহলে আমাদেরকে 1920 দেখতে হবে, 1920 আমার সব ঠিকঠাক আছে কিনা। এরপরে 1366 আমার ঠিকঠাক আছে কিনা। এরপরে হচ্ছে ল্যাপটপ স্ক্রিন আছে 1200, ঠিক আছে? সবসময় তো ম্যাক্সিমাম তো 1200 পিক্সেলের কাজ করে বুটস্ট্র্যাপটা। ওটা তো কন্টেইনারের ব্যাপারটা ভিন্ন। কন্টেইনার, ঠিক আছে? মানে আমাদের ওয়েবসাইটটা মাঝখানে কোথায় থাকবে সেগুলো আমরা পরে বুঝবো, কিন্তু আমরা রেসপন্সিভ চেক করব কোথায় কোথায়, আমি সেটা বলতেছি, ঠিক আছে? এরপরে হচ্ছে 1140টাকেও মানে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? কারণ ওইখান থেকে আমাদের কন্টেইনার শুরু হয়। এরপরে হচ্ছে 991, ঠিক আছে? এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি ট্যাবলেট স্ক্রিন গুলা শুরু হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে 767 অথবা দেখা যাচ্ছে যে 768, ঠিক আছে? এরপরে হচ্ছে 575, এরপরে হচ্ছে 450। বুঝাইতে পারছি? তো এই স্ক্রিন গুলাকে অবশ্যই ঠিকঠাক ভাবে দেখে, মানে আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করব আমাদেরকে এই স্ক্রিন গুলাকে মাস্ট বি চেক দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে ব্রেক পয়েন্ট গুলা কিভাবে হবে। দেখা যাচ্ছে যে আমার কোনো একটা স্ক্রিনের প্রবলেম, মানে আমার কোনো একটা স্ট্রাকচার ভেঙে যাচ্ছে 991 এর নিচে 767 এর উপরে, তাহলে সেটার কোডটাকে আমার 991 এর ভিতরে লিখতে হবে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে 575 এর উপরে 767 এর ভিতরে আমার কোনো একটা জায়গা ভেঙে যাচ্ছে, তাহলে সেটাকে আমার চেক করে 767 এর মধ্যে ওটা লিখতে হবে। 575 থেকে 450 পর্যন্ত আমার যে জিনিসটা ভেঙে যাচ্ছে সেটাকে 575 এ লিখতে হবে। আর এই যে 450 থেকে 320 পর্যন্ত, 320 থেকে 400 পর্যন্ত আমার যে প্রবলেমটা হবে সেটাকে আমার লিখতে হবে 450 এর মধ্যে। তাহলে কি হবে, ব্রেক পয়েন্ট মানে রেসপন্সিভ নিয়ে কোনো ধরনের ইস্যু হবে না। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, কারণ হচ্ছে আমাকে মিনিমাম স্ক্রিন থেকে ম্যাক্সিমাম স্ক্রিন পর্যন্ত দেখতে হবে যে কোথায় আমার প্রবলেম হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে ওই কোডটাকে ম্যাক্সিমামে আমাকে সলভ করতে হবে, তাহলে মিনিমাম পর্যন্ত আসতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই হচ্ছে, তার মানে আমরা 991 এর জন্য যদি কোড করি তাহলে আমাদেরকে দেখতে হবে 767 পর্যন্ত সেটা ঠিক থাকতেছে কিনা। যদি থাকে তাহলে আমাদের ওই কোডটাকে এখানেই লিখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তো তোমরা রেসপন্সিভ নিজেরা ট্রাই করবা, তারপরে যেগুলো প্রবলেম হবে আমি সেগুলো দেখাই দিব, তাহলে দেখা যাচ্ছে তোমাদের কনসেপ্টটা বেশি ক্লিয়ার হবে। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার এখানে 575 পর্যন্ত লিখেই কিন্তু আমার রেসপন্সিভ কমপ্লিট। সেক্ষেত্রে কিন্তু এই যে 450 320 এগুলা লিখে যে নিচে রাখে দিব এমনটা কোনো দরকার নেই। আমার যতটুকু কোড দরকার, যে কুইরি করা দরকার আমার সেটাই দেব। আমার দেখা যাচ্ছে 1200, এই যে 1100 1366 আমার এগুলো লাগাই নাই চেক করতে, তাহলে আমি এখানে এগুলা লিখবই না। বুঝাইতে পারছি? আমার যেটা শুধুমাত্র লাগবে সেটাই লিখবো। কনসেপ্ট ক্লিয়ার? তো এই কারণে বেশি করে প্র্যাকটিস করবো এটা নিজেরাই, তাহলে দেখবা যে মানে ব্যাপারটা সহজ হবে। আর রেসপন্সিভের ক্ষেত্রে মাস্ট বি রেসপন্সিভ করলে এই কোডটা দিতেই হবে, ভিউপোর্টের কোডটা দিতেই হবে। এটা যদি আমরা না দিই তাহলে এখানে আবার কি ঘটনা ঘটে দেখো, এই যে স্ক্রল চলে আসছে, ঠিক আছে? ঠিকঠাক মতো কাজ করতেছে না কিন্তু। তো এই কারণে দেখা যাচ্ছে ভিউপোর্টের কোডটা আগে দিতেই হবে,
এরপর আমি রেসপন্সিভ করা শুরু করব, মনে থাকবে?